ডাক দিয়া বলে, আল্লাহ বিদায় দেন, দুনিয়াতে যাব, উম্মতকে রেখে আসছি, উম্মতের কাছে যাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার বন্ধু, যাবেন তো ঠিক আছে, কিন্তু আপনার উম্মতের জন্য আমি একটু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ পড়তেন। কি দিবেন? হাদিয়া দিবেন, দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া গো পয়গম্বর, সোয়া লাখ কোন নবীর মেরাজ হয় নাই, কিন্তু আপনার মেরাজ হয়েছে। আমিও চাই আপনার উম্মতগুলোর যেন মেরাজ হয়, মানে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহর সঙ্গে কথা বলে, এই মেরাজটা আমি দিতে চাই। বলে কিভাবে দিবেন? বলে আপনার উম্মতেরা যখন ওযু করিয়া মুসল্লায় দাঁড়াইয়া যখন তাকবীরে তাহরিমা পড়ে সানা পড়বে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে কথা বলতে শুরু করব। জান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কত ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি রওনা হয়। প্রথম আসমানে দেখা, উপরে আসমান, প্রথম যে উপরে আসমান, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা, সালাম দিয়া বিদায়। চতুর্থ আসমানে আয়েশা মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, ডাক দিয়া কয়, আখিরি জামানার নবী, আল্লাহর সাথে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার উম্মতের জন্য আপনি কি হাদিয়া নিলেন? বলে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছি। মুসা কয়, আখিরি জামানার নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি অতীতের উম্মত নিয়ে অভিজ্ঞতা আছে আমার, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আল্লাহর কাছে গিয়ে কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী গেলেন। কোন রেওয়ায়েতে আছে 5 ওয়াক্ত, কোন রেওয়ায়েতে আছে 10 ওয়াক্ত। নবীজিকে আল্লাহ তাআলা কমায়া দিলেন। আবার মুসার সঙ্গে দেখা, আবারও আল্লাহ তাআলার কাছে পাঠাইলেন, আবারও কমাইলেন। কমাইতে কমাইতে কথার সংক্ষেপ ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নিয়ে নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। যখনই পাঠাইতে শুরু করলেন, যাইতে শুরু করলেন, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিই। মজার একটা কথা শুনে আপনাদেরকে, মজার একটা কথা শুনবেননি? আচ্ছা বাবা বলেন তো, বুঝে থাকলে, আমাদের নবী আমাদের জন্য মহাব্বত বেশি না মুসা নবী আমাদের জন্য মহাব্বত বেশি? কথাটা কি বুঝছেন? আমাদের জন্য মহাব্বত বেশি কার? আমাদের নবীর। ঠিক কিনা বলেন না? তাহলে মুসা নবী কেন এত আদর দেখাইলো? মুসা নবী কেন বলল কমানোর জন্য? এর মজার কথা তাফসীরি কিতাবের মধ্যে লেখে। মজার কথা হলো, আল্লাহ তাআলা তার বন্ধুকে বিদায় দিতে আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্তই দিবে, কিন্তু 50 ওয়াক্ত দিয়ে উদ্দেশ্য হলো তার বন্ধু মুসা আলাইহিস সালামকে দাঁড়া করায় রাখছে। মুসা যতবার পাঠাবে, তার বন্ধু যতবার মালিকের কাছে আসবে, ততবার মালিক বলে, আমি আমার বন্ধুকে দেখে দেখে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করব। তাহলে বাবা বলেন, নামাজ হইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাওয়া যাবে কয় ওয়াক্তের? সবাই বলেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এ বাবা, আজকে তো 5 ওয়াক্তের মুসল্লিও পাওয়া যায় না। দুঃখের বিষয় হইল বাবা, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা চেহারা সুন্দর করে দেয়। মজার বিষয় হলো, এই নামাজের দ্বারা যে রিজিকের জন্য আমরা পাগল পারা, আল্লাহ এই রিজিকটা বাড়ায়া দেয়। নামাজি মানুষের ইজ্জত বাড়ায়া দেন কে? জোরে কোন। দেখবেন বাবা, যে মানুষটা নামাজি হয়, 1000 মানুষের মাঝেও তার চেহারাটা বোঝা যায়। ঠিক কিনা বলেন না? নামাজি মানুষের প্রতি আল্লাহ তাআলা কলিজার মধ্যে, অপর মানুষের কলিজার মধ্যে মহব্বত তৈরি করে দেয়। এ বাবা, নামাজ এটা অনেক দামি একটা ইবাদত। ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ, শুধু নামাজ, শুধু নামাজ। এ বাবা, যে নামাজি হইল
সে ইমানদার হইল, যে নামাজি হইল না তার ইমানদারের খাতায় নাম রইল না। বাবারে, যারা নামাজটা নিয়ে কবরে যাইবা তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়াইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। বলে এই নামাজ নিয়ে যে কবরে যাবে, আল্লাহ তাআলা কবরবাসীদের মধ্যে যে কবরওয়ালা নামাজি হবে, আল্লাহ তাআলা তার কবরটাকে নূরে নূরে ভরায়া দিবে। সুবহান। নামাজি মানুষটা যখন কবরে যায়, এ বাবা, যেই মানুষটা নামাজি হয়, এই মানুষটা যখন কবরের মধ্যে আল্লাহ তাআলার বান্দারা সাদা কাপড়ের প্যাকেট করিয়া রাখে, জগতের মানুষ দেখে সাদা কাপড়ের কাপড়, জগতের মানুষ দেখে একটা লাশ, কিন্তু বাবা না না, নামাজি মানুষটা যখন কবরে যায় তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দেয়। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একদল লোকের জন্য হবে জান্নাতের বাগান, অন্য দল লোকের জন্য হবে বাবা কবরটা জাহান্নামের গর্ত। বাবারে, যে নামাজি হবে তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আজকে আমরা যাদেরকে আপন বলি, আসলে কেউ আপন নয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, কেউ আপন, কেউ কবরে যাবে না। আল্লাহর কসম করে বলি বাবা, 1 নাম্বার কোরআন আপন হবে, 2 নাম্বার নামাজ আপন হবে, 3 নাম্বার রোজা আপন হবে, 4 নাম্বার বিভিন্ন দান সৎকার আমল, এই যে মাহফিলের আমল, বিভিন্ন নেক আমলগুলো আপনার পায়ের পাশে গিয়ে অবস্থান করবে। অনুরোধ করি বলি বাবা, দেখেন দুনিয়াতে আমরা যাদেরকে আপন বলি, আপনে কেউ আপন থাকবে না। আপন হবেন একমাত্র নেক আমল। এই নেক আমল যার আপন হবে তার আপন হবেন একমাত্র আল্লাহ। জোরে কোন কি? মুসলমান আমার বাবা, শেষ অনুরোধ, নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী শায়েখ বলে, যার জিন্দেগিতে নামাজ যত দামি হবে তার দুনিয়া তত দামি হয়ে যাবে, তার আখিরাত তত দামি হবে। আল্লাহর কসম করি বলি বাবা, দুনিয়াতে যারা বেশি আপন বানাবে, নেক আমলটাকে আপন বানায়া কবরে যাবে, আল্লাহ তাআলা তার দুনিয়াও সাজাবে, আখিরাতও সাজাবে, তার দুনিয়ার রিজিকও বাড়ায়া দিবে, আল্লাহ কবরটাকেও জান্নাতের টুকরা বানায়া দিবে। যারা নামাজ নিয়ে কবরে যাবে, 3টা প্রশ্নের উত্তর শেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দিয়ে দেওয়া হবে। এমন বলা হবে, আল্লাহর বান্দার দুনিয়ার কমদনা কাপড় খুলে রাখো, জান্নাতি পোশাকটাকে পরায়া দাও, তার পিঠের নিচে মাটির গালিচা, আমি আল্লাহর কাছে শোভা পায় না, জান্নাতি গালিচা তার পিঠের নিচে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবরের সঙ্গে জান্নাতের সাথে সোজা পথটা খুলে দাও। এই জন্য বাবা, কারা কারা নিয়ত করছেন 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, একটু হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আমাদের ঘরে মা বোনদের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বেনামাজিরে আমনে ভাত খাওয়াইয়েন না, বেনামাজিকে আমরা ভাত দিব না, ছেলে হোক, মেয়ে হোক, বিবি হোক, ভাত বন্ধ। আমার ঘরে বেনামাজির ফাঁক হবে না। কি কর, নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? বেনামাজির ফাঁক আমার ঘরে হবে না, সোজা কথা, স্পষ্ট কথা শুনাইয়া দেন। আমার ঘরে কোনো বেনামাজির ফাঁক চলবে না। আমি নামাজিরে খাওয়াবো ইনশাআল্লাহ। নামাজি প্রত্যেকটি লোকমা খাবে, আপনার নেকের পাল্লা তদ্দুর আল্লাহ তাআলা ভারী করবে। এই জন্য নামাজ জিন্দেগিতে নিশ্চিত করা, বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নিশ্চিত করা, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা যদি আপনারা পুরুষদেরকে যদি একটু সহযোগিতা করে জামাতের সময় আপনাদেরকে একটু তৈরি করে বের করে দেয়, তারা ঘরের কোণাতে থাইকা নামাজ পড়বে, আপনারা জামাতে নামাজ পড়লে যে সওয়াব, তাদেরকে আল্লাহ তাআলা ঘরে রেখে ওই সওয়াব দিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিতাবের মধ্যে লেখে, এক একজন মানুষ দৈনিক
মালিকের শুধুমাত্র নিঃশ্বাস নামীয় নেয়ামত ভোগ করে 24,000 বার। কত হাজার বার? শুধু অক্সিজেন। কি বলেন? অক্সিজেন। আচ্ছা, আল্লাহ কি আপনাদের কাছে মাঝে মধ্যে অক্সিজেনের টাকা চায়? তো যারা হসপিটালে অক্সিজেন কিনা ব্যবহার করে ওদের অবস্থা কেমন? আমার এক মুসল্লি গত কয়েকদিন আগে আমেরিকাতে ব্যাটারি বিস্ফোরণে আগুন ধরে গেছে। কিছু জায়গা বাকি সব জায়গাটা চামড়াগুলো জ্বলে ভস্মা হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত আইসিইউতে, এখনো আইসিইউতে আছে। কি পরিমাণ টাকা যায় দৈনিক এক একজন মানুষকে আইসিইউতে রাখলে? এটার হিসাব করলে দিতে পারবেননি, সম্ভব? এই জন্য হার নেয়ামতের জন্য বলেন শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তেলাওয়াত করেন যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে ফাহেশা মুনকার কাজ থেকে বিরত রাখে। হাদিসে পাকের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা যখন একটা সেজদা মালিকের কাছে কবুল করাইতে পারে, তার এই সেজদাটা কে পরিমাণ দামি হয়। বলে এই একটা সেজদার সওয়াব যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, অন্য পাল্লায় যদি দুনিয়ার ভিতরে বাহিরে যাহা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আল্লাহর কসম বান্দার এই একটা সেজদার সওয়াবের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সংক্ষিপ্ত সময় নামাজ নিয়ে একটু কিছু কথা বলবো। আমরা কি আমলের নিয়তে শুনবো? আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেই কোনো হুকুম জমিনের মধ্যে পাঠিয়েছেন, আয়াত অবতীর্ণ হয়েছে, জিবরাইল আমিনকে পাঠানো হয়েছে, এরপরে হুকুম অবতীর্ণ হয়েছে। যেমন যখন যাকাতের হুকুম এসেছে, যাকাতের আয়াত অবতীর্ণ হয়েছে। যখন হজের হুকুম হয়েছে, হজের আয়াত অবতীর্ণ হয়েছে। যখন পর্দার বিধান জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। যেই কোনো হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন, আয়াত নাজিল করেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা এই হুকুম নবীজির কাছে পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে, যেই ইবাদত আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠান নাই। আল্লাহ তাআলা তার বন্ধুকে সরাসরি আল্লাহ তাআলার একবারে নিকটে বসাইয়া আল্লাহ তাআলার বান্দাদের জন্য এই নেয়ামত, নামাজ নামীয় নেয়ামত হাদিয়া স্বরূপ পাঠাইছেন। লাগাতার 3টা ব্যথা পাওয়ার পর আল্লাহ তাআলা তার বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়েছেন। 1 নাম্বার ব্যথা, নবীজির মাথার ছায়া স্বরূপ ছিল আবু তালেব। আবু তালেব যদিও কালেমা পড়ে নাই, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বিপদে আপদে কাছে ছিলেন। আল্লাহ রসুলের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। 2 নাম্বার ব্যথা, নবীজির দুঃখের সময়ের বিবি, সুখের সময়ের বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। কেমন দুঃখের সময়ের বিবি? যখন নবীজির উপর ওহী অবতীর্ণ হইল,
নবীজির শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আল্লাহ রসুল গুহার মধ্যে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইছেন, যাও জিব্রাইল, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন গেলেন, আল্লাহ রসুলের সিনার সঙ্গে জিব্রাইল আমিনের সিনাটা লাগাইলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, নবীজি যেই মাত্র জিব্রাইল আমিনের সিনার সঙ্গে লাগাইলেন, আর জিব্রাইল আমিন বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবারও সিনার সঙ্গে লাগাইলেন আর চাপ দিলেন আর বললেন, ইকরা, ও পয়গম্বর আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন জিব্রাইল আমিন নবীজির সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ মারলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই মাত্র জিব্রাইল আমিন বললেন, হে পয়গম্বর আপনি আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি, নবীজি পড়তে শুরু করতে দেরি করলেন না। নবীজি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবীজি এইভাবে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ। নবীজির শরীরের মধ্যে জ্বর এসে গেল, কাঁপতে শুরু করলেন। ঘরে গিয়া আম্মাজান খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আমার বড় ভয় হয়, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার বড় ভয় হয়, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। নাউযুবিল্লাহ। খাদিজা আমার বড় ভয় হয়, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। দেখেন দুঃখের সময়ের বিবি, একজন যার ঘরে নেককার বিবি আছে, দেখেন তার মতো ভাগ্যবান আর কেউ নাই। খাদিজা উত্তর দিলেন, কাল্লা, নবী গো আপনি কখনোই ধ্বংস হবেন না। সুবহানাল্লাহ পড়ে, কখনো নয়। আবশির, সুসংবাদ গ্রহণ করুন। ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, আরশে আজিমের মালিক আমার আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না। জোরে কান সুবহানাল্লাহ। বিবির এই কথা শুনে বিশ্বনবী স্বামীর দিলের মধ্যে বড় আশার বাণী জেগে উঠল। আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না। কেন? আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। সুবহানাল্লাহ। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, বরং আপনার ভিতরে যে গুণগুলো আছে, আপনি গরিবের হক আদায় করেন, অন্যের বোঝা আপনি লাঘব করেন। আপনার মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ধ্বংস করবেন না। তাহলে দুঃখের সময়ের বিবি, সুখের সময়ের বিবি ইন্তেকাল হয়ে গেছে, ঘরে একা একা, আপন বলতে ঘরে কেউ নাই। এই দুইটা দুঃখ। 3 নাম্বার, খুব খেয়াল করে শুনেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ব্যথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাদিজা বললেন, নবী গো আপনি দাওয়াত দিতে শুরু করেন। নবীজি দাওয়াত দিতে শুরু করলেন।
দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে নবীজি একবার দাওয়াতের কাজ শেষ করে, দাওয়াতে তাবলীগ এটা নতুন কোনো বিষয় নয়, আল্লাহর নবীও দাওয়াতে তাবলীগ করেছেন কি করেন নাই। ওই দাওয়াতে তাবলীগের এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এখনো জমিনে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ এই আসমান যতদিন ঠিক থাকবে, জমিন যতদিন ঠিক থাকবে, গ্রহ নক্ষত্র যতদিন ঠিক থাকবে, পাহাড় পর্বত যতদিন ঠিক থাকবে, আল্লাহর কসম এই জমিনে তাবলীগের কাজ, দাওয়াতের কাজ চলবেই চলবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন বেঈমান এই তাবলীগের কাজ বন্ধ করতে, যতভাবেই বেঈমানরা জাল বুনুক না কেন, ওলামায়ে কেরাম সচেতন, ওলামায়ে কেরাম সচেতন আছেন আলহামদুলিল্লাহ। আমাদের ওলামায়ে কেরামদের সাথে আমরাও আছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের নেতৃত্বে যে তাবলীগ চলবে ওই তাবলীগে আমরা আছি, বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি দাওয়াত দিয়ে একবার কাবা চত্বরের যেই রৌদ্রের ছায়া পড়েছে যেই জায়গায়, ওই জায়গায় নবীজি নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে এক বেঈমান এসে নবীজি সিজদারত অবস্থায় নবীজির মাথার উপরে, গাড়ের উপরে একটা ওটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে চাপায়া দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। একমাত্র অপরাধ কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে। একমাত্র কারণ হলো এটা। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে আসছেন, চিন্তা করলেন মক্কার মানুষগুলো তো আমার কালেমার দাওয়াত গ্রহণ করে না। দেখি মক্কা থেকে দূরে তায়েফের জমিন 6 থেকে 7 কিলোমিটার দূরে, তায়েফের জমিনের মধ্যে দেখি তাদেরকে কালেমার দাওয়াত দি, হয়তোবা তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্ধুলুবি রহমতুল্লাহ আলাই লেখেন, নবীজির সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। তায়েফবাসীদের মধ্যে 3টা লিডাররে পাইছিল। নবীজি তাদেরকে দাওয়াত দিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ এক, তোমরা কামিয়াব হবে, জান্নাতি হয়ে যাবে। মুসলমান আমার ভাই, ভাগ্যের সেই নির্মম পরিহাস, তারা কিন্তু আমার নবীর কালেমা দাওয়াত গ্রহণ করে নাই। এই 3টা লিডার নবীজিকে এক একজন এক এক ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছে। বাবা নবী রহমত কিতাবের মধ্যে লেখে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, নবীজির কালেমা তারা তো প্রত্যাখ্যান করেছে, এখানে শেষ করে নাই, নবীকে তারা পাগল পাগল বলিয়া বিদ্রুপ করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। বাবা কিতাবের মধ্যে লেখে, নবীজিকে এক পর্যায়ে তায়েফের জমিনের মধ্যে কিছু যুবক ছিল, তাদের হাতের মধ্যে পাথরের পোটলা ধরায়া দিছে, আর বলে মুহাম্মদকে তোমরা পাথর মারো। নাউযুবিল্লাহ। তারা নবীজিকে পাথর মারা শুরু করলেন। বাবারে এমন পরিমাণ আঘাত করেছে, কিতাবের মধ্যে লেখে মায়ার নবীর একবার গোসলের উদ্দেশ্যে নবীজির জামা মুবারক খুললেন। নবীজির জামা মুবারক খুললেন আম্মা জান আয়েশা। নবীজির জামা মুবারক খুললেন আম্মা জান আয়েশা। খুলে দেখে পিঠটা যেন চালনির মতো হয়ে গেছে, ছিদ্র ছিদ্র। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার কি কখনো বসন্ত হয়েছে? নবীজি কোনো কথার উত্তর দিলেন না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা 2টা হাত জোর করে বলেন, নবী গো, জানি আপনি বড় এতিম,
আপনার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। ছোট্টবেলা থেকে আপনি কাঁদতে কাঁদতে বড় হয়েছেন। আপনাকে আমি কষ্ট দিব এমন কোন আচরণ আমি আয়েশা করতে চাই না। আমার কোন কথার কারণে আপনার মনে ব্যথা আসছে একটু কি বুঝায়া বলবেন? আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দেয়া কয়, গো নবীজি, আমার কোন আচরণের কারণে আপনার যদি ব্যথা আয়েশা থাকে আমাকে মাফ করে দিবেন। নবীজি বললেন, আয়েশা, তোমার কোনো কথাতে আমার মনে ব্যথা আসে নাই, বরং আমার পিছনে একটা ইতিহাস আমাকে স্মরণ করায়া দিল। আমি কালেমার দাওয়াত দিলাম তায়েফের জমিনের মধ্যে, শুধু একটা মাত্র কথা বলেছিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো আল্লাহ এক, তোমরা কামিয়াব হয়ে যাইবা। ও আয়েশা, তারা তো আমার কালেমার দাওয়াত গ্রহণ করেই নাই, তারা আমাকে পাগল পাগল বলিয়া খেদায়া দিছে, তারা আমাকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে। তায়েফের জমিনের মধ্যে কিছু যুবক ছিল, যুবকদেরকে লাগায়া দিছে। তাদের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমার মাথার আঘাত খাওয়ার পর আমি মাথাটা চক্কর খেয়া জমিনে বসে গেলাম। তারপরেও কিন্তু তারা আমারে ছাড়ে নাই। তারা আমার মাথার চক্কর খেয়া পেরেশান অবস্থায়, বেহুশ অবস্থায় জমিনের মধ্যে রাইখা চলে যায় নাই। আবার তারা আমাকে বাহু ধরে দাঁড়া করায় আবার পাথর মারা শুরু করেছে। ও আয়েশা, এভাবে একবার নয়, দুইবারও নয়, এইভাবে 3 বার পর্যন্ত আমাকে বেহুশ করে ফেলেছে। আমার পিঠের মধ্যে রক্তের কারণে পুরাটা জামা রক্তের সাথে লেগে গেছে। তারপরেও তারা আমারে ছাড়ে নাই রে আয়েশা। আজকে পিঠের দিকে তুমি তাকায় দেখো, এই পিঠটা দেখো চালনির মতো হয়ে গেছে। এটা কিন্তু কোনো বসন্তের দাগ নয় আয়েশা, এটা হলো উম্মতের মায়ের আঘাত। এই উম্মতের মায়ের আঘাতের কারণে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন জাহান্নামী হয়ে যাবে, আমি আমার মালিকরে আমার এই পিঠটা দেখাবো আর বলবো, আল্লাহ, এই তায়েফের আঘাতটাকে উসিলা করিয়া আপনি আমার উম্মতদেরকে, জাহান্নামী উম্মতদেরকে জান্নাতি বানায়া দে। আয়েশা, তোমার কথাতে আমার মনে কষ্ট যায় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, আজকে তাকায় দেখো আমার পুরাটা শরীর রক্তাক্ত অবস্থায়, আমার পুরাটা শরীর ক্ষত বিক্ষত। এটা কিন্তু শুধুমাত্র কালেমার দাগ, কালেমার দাগ। ও আয়েশা, আমি তায়েফের জমিনের মধ্য থেকে আসছি, যেই মাত্র উম্মে হানির ঘরে শায়িত ভারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছে। ফাঁকে একটা কথা বলি বাবা, নবীজি এই শরীরটা রক্তাক্ত শরীরটা নিয়া যেই পাহাড়ের উপরে গিয়া বসছে, আপনারা যারা বাইতুল্লাহ সফর করেছেন তারা অনেকে হয়তো দেখেছেন, নবীজি রক্তাক্ত শরীরটা নিয়ে যেই জায়গায় গিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ এই 2 নয়নে ওই জায়গাটাও দেখেছি। আলহামদুলিল্লাহ, নবীজি যেই জায়গায় গিয়া রক্তাক্ত শরীর নিয়ে বসেছে ওই জায়গায় একটা মসজিদও হয়েছে। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি যখন উম্মে হানির ঘরে শায়িত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসে হাজির, ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন। এ বাবা, দেখেন, মেরাজের কথা বলা আমার উদ্দেশ্য নয়। জিবরাইল আমিন বললেন, ওর নবী গো, আল্লাহ তাআলা অপেক্ষায় আছে
আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো, গ্রহণ করলেন নবীজি। বাবা, নবীজি সফর সঙ্গী হলেন জিবরাইল। রওনা হয়ে গেলেন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান। এইভাবে যাইতে যাইতে জান্নাত জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি জাহান্নামের মধ্যেও ঢুকেছে, জান্নাতের মধ্যেও ঢুকেছেন। দেখেন নবীজি যখন জাহান্নাম ভ্রমণ করলেন, তাকায় দেখলেন জাহান্নামের আগুন জ্বলতে আছে। এই জাহান্নামের আগুনের মধ্যে কিছু মানুষ, এরা যখন এই জাহান্নামের পাড়ে আসে উঠার জন্য চেষ্টা করে, এই মানুষগুলাকে ফেরেশতারা বড় পাথর মারে। কি মারে? পাথর মারার সঙ্গে সঙ্গে মানুষগুলোর মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবারও ফেরেশতা ওই দূরের থেকে পাথরটা আনতে আনতে ওই মাথাটা আবার ভালো হয়ে। প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলো এরা কারা, এদের এই শাস্তিটা কেন বলো? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যারা ঘুমে থাইকা নামাজ কাজাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত এই আযাব দিতে থাকবেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আচ্ছা বাবা বলেন, যারা ঘুমে থাইকা নামাজ কাজাই করে এমন মুসলমান আমার এই দত্তরাক এলাকায় আছে না নাই? ফজরের মুসল্লি অনেক সময় দেখা যায় শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, মুসল্লি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আমি নিজ চোখে দেখেছি বেনামাজি যারা ঘুমে থাইকা নামাজ কাজাই করে, যারা ঘুমে থাইকা নামাজ কাজাই করে, তাদেরকে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকবে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল, ঘুম তো হলো মানুষ চোখে যায়, নামাজ পড়ে না, নামাজের শাস্তি ভিন্ন, কিন্তু মাথায় কেন আঘাত করে? জিবরাইল আমিন প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহর পয়গম্বর শুনে রাখেন, ঘুমের কারণে মানুষের মাথার মধ্যে শান্তি পায়। ঘুম না হইলে মাথায় অশান্তি, ঠিক না? ঠিক। একমাত্র এই মাথার শান্তির কারণেই তো মানুষ ঘুমায়। এই মানুষগুলো মাথার শান্তির কারণেই তো ঘুমাইছে, নামাজ কাজাই করছে। এই জন্য তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা এই আযাব কিয়ামত পর্যন্ত তাদেরকে দিয়ে রাখছে। আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, লম্বা কথা ছেড়ে দিলাম বাবা। চলে গেলেন আল্লাহর নবী সফর সঙ্গী জিবরাইল আমিন সহ। একবারই আল্লাহ তাআলার সন্নিকটে বসেছেন, কথা বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সঙ্গে কথা হয়, কথা বলতে 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 একটা পর্যায়ে লম্বা সময় কেটে গেল। এ বাবা, একটা সময় যখন লম্বা সময় কাইটা গেল, আমার আর আপনার আদরের নবী, মায়ার নবী সেখানেও বসে বসে উম্মতি উম্মতি বলে টেনশন করে।